৩০ লাখ শহীদের এক নদী রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। বাঙালি জানে যুদ্ধের ভয়াবহতা, তাই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান বাংলাদেশে। সারা বিশ্বে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয়, তখন পরমাণু ক্ষেপণাস্ত্র নয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল উদ্বোধনের প্রস্তুতি চলছে পাবনায়। গত ২ জুন প্রথম ইউনিটের সঞ্চালন লাইন সফলভাবে চালু হয়েছে। এর ফলে উৎপাদন শুরু হলে গ্রিডে যুক্ত হবে কেন্দ্রটির বিদ্যুৎ। এ তথ্য জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। রূপপুর গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালু করার মধ্য দিয়ে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঞ্চালন সক্ষমতার মাইল ফলক স্পর্শ করল। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডের সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জিত হল। এর আগে প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্ট আপের জন্য আরও ২টি হাই ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল। ২০২২ সালের ৩০ জুন রূপপুর বাঘাবাড়ি ২০০ কেভি সঞ্চালন লাইন এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল রূপপুর বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু করা হয়। রূপপুর গোপালগঞ্জ লাইন চালুর মধ্যে দিয়ে মোট ৩টি লাইন প্রস্তুত হল, যার প্রতিটির সঞ্চালন সক্ষমতা ২০০০ মেগাওয়াট। আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন। রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত বলেন, এ বছর রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ৮০ বছর উদযাপন করছে। একই সঙ্গে সোভিয়েত পারমাণবিক শিল্প প্রতিষ্ঠারও ৮০ বছর। এ গৌরবময় সময়ে রূপপুর প্রকল্পের অগ্রগতি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহায়তায় নির্মিত হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র, যার প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট।